উপস্থিত হয়েছি শনি রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। 29 মার্চ 2025 শনিদেব রাশি পরিবর্তন করতে চলেছে। বর্তমানে নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে ছেড়ে দেবগুরু বৃহস্পতির সাধারণ মীন রাশি জলতত্ত্বীয় রাশিতে প্রবেশ করতে চলেছে। আগামী 2.5 বছর অবধি মীন রাশিতে সঞ্চালন করবে। শনিদেব যখন রাশি পরিবর্তন করে তখন আমাদের জীবনে একটা বড় পরিবর্তন ঘটায়। শনিদেবকে কর্মফল দাতা বলা হয়। শনিদেব আমাদের ভালো কাজের ও খারাপ কাজের হিসাব রাখেন আর সেই অনুযায়ী আমাদের ফল প্রদান করে। যদি আমরা অনুশাসনের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে কাজ করি তাহলে শনিদেব আমাদের অপার সফলতা দিয়ে থাকে। আর যদি আমরা অন্যায় করি, ছল করি, আলস্য হই তাহলে শনিদেব যে আমাদের ফল দেয় তা কষ্টদায়ক হয়। শনিদেবের এই গোচর মেষ রাশি থেকে মীন রাশি অবধি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কেমন হবে? আপনার রাশির জন্য শনিদেবের এই গোচর শুভ হবে না সংঘর্ষপূর্ণ? আপনার কেরিয়ার, অর্থ, সম্পর্ক, স্বাস্থ্য কেমন হবে? আপনার ভবিষ্যৎ শনিদেবের প্রভাবে কোন রাশির সময় ভালো যাবে আর কোন রাশিকে সাবধান থাকতে হবে তা নিয়ে বিশদ আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ, জ্যোতিষ সংক্রান্ত এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওতে আমি মেষ, বৃষ, মিথুন, কর্কট রাশির ক্ষেত্রে কী প্রভাব সেটা নিয়ে আলোচনা করব। সব রাশির আলোচনা একটা ভিডিওতে করা সম্ভব নয়, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। একটা ভিডিওতে 4টে করে রাশির বর্ণনা করলে এই সিরিজে মোট 3টে ভিডিও হবে। আপনারা আপনাদের চন্দ্র রাশি অনুযায়ী ভিডিওটি দেখবেন। সবার প্রথম আলোচনা মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর আপনার দ্বাদশ ঘরে হবে। 7.5 প্রথম ঢাইয়া শুরু হচ্ছে আপনার। মেষ রাশির জাতকের মধ্যে জোশ বেশি পরিমাণে হয়। সুযোগ পেলে তা কাজে লাগাতে জানে। ঝুঁকি নিতে পছন্দ করে, ঝুঁকি নিতে পিছপা হয় না। মেষ রাশির জাতকদের মধ্যে লিডারশিপ করার ক্ষমতা থাকে। তাড়াহুড়ো করার একটা প্রবণতা এদের মধ্যে থাকে এবং তাড়াহুড়োর মাধ্যমে সিদ্ধান্ত নেয় এবং তা নিয়ে পরবর্তীকালে পস্তায়। এই সময়কালে আপনাকে খুব দায়িত্ববান ও খুব বুঝে কাজ করার অভ্যাস তৈরি করতে হবে। যে কোনো ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ কোনো জিনিসই আপনি চটজলদি পাবেন না। বিলম্ব হবে, দেরিতে পাবেন, কিন্তু পাবেন অবশ্যই। হঠাৎ করে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে, চাকরির ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে আপনার, তার জন্য তৈরি থাকতে হবে আপনাকে। খরচা আপনার বৃদ্ধি হতে পারে, খুব বুঝে শুনে খরচা করতে হবে আপনাকে, অর্থাৎ খরচায় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। স্বাস্থ্যর খেয়াল আপনাকে রাখতে হবে। মানসিক অশান্তি ও আলস্য বাড়তে পারে আপনার। আর সম্পর্কের ক্ষেত্রেও ধৈর্য আপনাকে ধরতে হবে। শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার দ্বিতীয় ঘর বা ধনভাবে পড়বে। শনিদেবের সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে অর্থাৎ রোগ, ঋণ ও শত্রুর ঘরে পড়বে। আর শনিদেবের দশম দৃষ্টি আপনার নবম ঘর বা ভাগ্যস্থানে পড়বে। শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার দ্বিতীয় ঘর বা ধনভাবে পড়বে। ইনকাম কীরকম হবে আপনার এই সময়? যেটা আগে বললাম, এই গোচরকালে আপনার খরচা বৃদ্ধি পাবে। বাজে খরচের উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ধৈর্য রাখতে হবে। লাভ হবে কিন্তু খুব ধীর গতিতে, একটু সাবধান আপনাকে থাকতে হবে। 2026-এর পরে পুরনো নিবেশ থেকে লাভ পাবেন। পুরনো নিবেশ বলতে এখনকার বা কারো আগে করা কোনো নিবেশ থেকে লাভবান হবেন। বিদেশ থেকে অর্থ আসার যোগ তৈরি হবে। বিদেশের সাথে যুক্ত হয়ে যদি কোনো কার্য করেন তাহলে সেখান থেকে অর্থ আসার রাস্তা তৈরি হবে। খুব দরকার না পড়লে লোনের চক্করে যাবেন না। ঋণের চক্করে আপনার আগে গিয়ে সমস্যা হতে পারে। চাকরির ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। হতে পারে আপনি নতুন কোনো চাকরিতে যুক্ত হলেন। বিদেশে কাজ করার সুযোগ এই গোচরকালে আপনার হতে পারে।
কিন্তু তার জন্য আপনাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে। চাকরিতে রাজনীতি ও ষড়যন্ত্রের শিকার হতে পারেন, তাই এ ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, না হলে আপনার নাম খারাপ হবে। ব্যবসায়ী হলে আপনাকে সাবধান হতে হবে, বেশি ঝুঁকিপূর্ণ কাজ করলে চলবে না। যা কাজ করবেন তা খুব পরিকল্পনা মাফিক। আপনি সরকারি চাকরিজীবী হলে আপনার এক্সট্রা প্রেশার পড়বে কাজের ক্ষেত্রে। প্রমোশনের ক্ষেত্রে আপনার ডিলে হবে। এই 2.5 বছরের মধ্যে প্রমোশনের ক্ষেত্রে আপনার সমস্যা তৈরি হবে। শিক্ষার ক্ষেত্রে বিদ্যার্থীদের পরিশ্রম বেশি করতে হবে, বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। পরিশ্রম বেশি করলে রেজাল্ট আসবে, কিন্তু তাও খুব ভালো রেজাল্ট আশা করা যাচ্ছে না। কিন্তু যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছে তাদের জন্য 26-27 সালে ভালো সুযোগ আসবে। মেষ রাশির ক্ষেত্রে শনির এই 7.5কে আপনি কাজে লাগাতে পারবেন যদি নতুন কিছু শেখার চেষ্টা করেন। নতুন কিছু শিখলে ভবিষ্যতে আপনি আপনার কেরিয়ারে তাকে কাজে লাগাতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে বলতে গেলে জীবনসঙ্গিনীর সাথে মতভেদের পরিস্থিতি তৈরি হতে পারে। ধৈর্য ধরে আপনাকে চলতে হবে। বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন। ঘরে আপনি কোনো পরিবর্তন করতে চাইলে করতে পারেন। এই সময় ঘর পরিবর্তন করা বা কোনো সম্পত্তি ক্রয় করা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। আপনি সম্পত্তি কিনতে পারেন বা ঘর পরিবর্তন করতে পারেন, কিন্তু খুবই সাবধানতার সঙ্গে বিচার বিবেচনা করে। ভাই বোন ও বন্ধুবান্ধবের সাথে সম্পর্ক কখনো ভালো ও কখনো খারাপ হতে পারে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনাকে খুব ধৈর্য ধরে চলতে হবে। যারা অবিবাহিত তাদের 26-27 সালের সুযোগ আসতে পারে বিবাহের। যারা প্রেম সম্বন্ধে রয়েছেন তাদের তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে সমস্যা হতে পারে। প্রেমের ক্ষেত্রে সমস্যা আছে, ভরসা রাখতে হবে। দাম্পত্য নিয়ে বলতে গেলে জীবনসঙ্গিনীকে সময় বেশি দিতে হবে, না হলে সম্পর্কে দূরত্ব তৈরি হবে। প্রেমের ক্ষেত্রে তাড়াহুড়োতে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে তার প্রভাব আপনার সম্পর্কে পড়বে। স্বাস্থ্য নিয়ে বলতে গেলে মানসিক অশান্তি, ঘুমের সমস্যা অর্থাৎ ঘুম কম হওয়া, হাড়ের ব্যথা, এই জাতীয় সমস্যাগুলো হতে পারে। খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখুন। 2025-26-এ কোনো আঘাত বা অপারেশনের সম্ভাবনা রয়েছে। গাড়ির খুব সাবধানতার সাথে চালাতে হবে। এই গোচরকালে আপনার আত্মবিশ্লেষণ করার প্রয়োজন হবে। কোনো বড় পরিবর্তন চাইছেন, অর্থাৎ আপনি স্বদেশে রয়েছেন, খুব কষ্টে রয়েছেন, প্রচণ্ড মানসিক অশান্তিতে রয়েছেন, বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, তো প্রবল সম্ভাবনা রয়েছে বিদেশ যাওয়ার। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য বিদেশ যাওয়ার খুব ভালো সময়, সুযোগ আসবে। চাকরির জন্য শহর যদি বদলাতে চান তাহলে তার সুযোগও পাবেন এই সময়। আপনি শহর বদলাতে পারেন। আর যারা বিদেশে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করছেন তারা 26-এর পর আরও চেষ্টা বাড়ান, সফলতা পাবেন। মেষ রাশির ব্যক্তিদের আইনের ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এই গোচরকালীন সময় আপনি কোনো কোর্ট কেসে জড়িয়ে পড়তে পারেন, যার কারণে আপনার অর্থ আপনার অপচয় হবে, আপনার শত্রু জাগ্রত হবে। আর সময় সময় আপনি যদি সাবধান না হন তাহলে আপনি সুরক্ষিত থাকতে পারবেন না। কোনো পুরনো বিবাদ 2026-27-এ গিয়ে মিটবে, কিন্তু তার জন্য অর্থ ব্যয় হবে আপনার। শনিদেবের দৃষ্টি দ্বিতীয় ঘরে থাকার জন্য আপনার বাণীর মধ্যে কঠোরতা আসবে। পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে মতভেদের পরিস্থিতি তৈরি হতে পারে। এমনও হতে পারে যে পরিবার থেকে আপনাকে দূরে থাকতে হতে পারে। দূরে গেলে কোনো সমস্যা নেই। এই গোচরকালীন সময় আপনাকে যদি দূরে যেতে হয় তো আপনি যান। 7.5-র সময় দূরে গেলে খারাপ কিছু হবে না। ষষ্ঠ ঘরে দৃষ্টির ফলে রোগ, শত্রু ও ঋণ, এই ব্যাপারে আপনি সুরক্ষিত থাকবেন। আপনি আপনার শত্রুর উপর বিজয় প্রাপ্ত করবেন, কিন্তু তার জন্য আপনার অর্থ ব্যয় হবে। দশম দৃষ্টি নবম ঘরে পড়ার ফলে পিতার সাথে মতভেদ, ভাগ্যর সহযোগিতা কম পাবেন। প্রত্যেকটা ক্ষেত্রে ছোটোখাটো বাধা, সমস্যা আসবে। এটা খেয়াল রাখতে হবে যে 7.5-র প্রথম ঢাইয়া অর্থাৎ প্রথম 2.5 বছর, এখান থেকে শুরু 7.5-র। আমি যত রকম সমস্যা বললাম আপনাকে, নিঃসন্দেহে 7.5-র জন্য এই গোচরকে আপনার জন্য ভালো বলা যাবে না।
শনিদেব ক্ষতি তখন বেশি করে যখন আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রমা পীড়িত হয়। শনিদেবের দৃষ্টি সরাসরি চন্দ্রমার উপর পড়ে, সেক্ষেত্রে কষ্ট বেশি দেয়। এই গোচর আপনাকে সমস্যা দেবে, সেই কারণে আপনাকে খুব সজাগ ও সাবধান হতে হবে। আপনি যদি খুব সাবধান হয়ে চলেন তাহলে এই গোচর শান্তিতে কেটে যাবে। পরের রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর একাদশ ঘরে হতে চলেছে। শনিদেব আপনার নবম ও দশম ঘরের অধিপতি হয়ে লাভ ঘরে গোচর করবে। এটা মীন রাশি, জলতত্ত্বীয় রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই গোচর খুবই শ্রেষ্ঠ হতে চলেছে। এই গোচর আপনার জন্য অনেক ধরনের সফলতা নিয়ে আসবে। বৃষরাশি জাতকের মূল স্বভাব যেটা হয় সেটা হচ্ছে শান্ত, স্থির আর বিশ্বাসযোগ্য হয়। এরা মেহনতের উপর বিশ্বাসী হয় আর ধীরে ধীরে মজবুতির সঙ্গে আগে এগিয়ে যাওয়া পছন্দ করে। ধন সম্বন্ধিত ব্যাপারে এই গোচর অনেক ধরনের সুখ সুবিধা নিয়ে আসছে, কিন্তু ঝুঁকি ঠিক ততটাই নিন যতটা আপনি ঝেলতে পারবেন। এই গোচর আপনার জন্য অনেক ধরনের সুযোগ নিয়ে আসছে। যে কাজটাকে আপনার চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে, সেই চ্যালেঞ্জই আপনার কাছে এক প্রকারের নতুন সুযোগ হবে। আর্থিক দৃষ্টিকোণ থেকে এই সময় খুবই ভালো। চাকরি, ব্যবসা, পরিবার সব জায়গাতেই উন্নতি। স্বাস্থ্য কিছুটা কমজোর থাকবে, কারণ ষষ্ঠ থেকে ষষ্ঠ হওয়ার কারণে লাভ ঘরে শনিদেব স্বাস্থ্যকে কমজোর করে, তাই স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। সম্পর্কে পরিবর্তন আসবে, দূরত্ব কিছুটা বাড়বে, কিন্তু তা নিয়ে বিশেষ কোনো চিন্তার কারণ নেই। পুরনো কোনো পরিকল্পনা আপনাকে লাভ দেবে। কোনো বড় বিনিয়োগ করতে চাইছেন তো করতে পারেন। তাই শনিদেবের এই গোচর আপনার জন্য কোনো বরদানের থেকে কম কিছু নয়। শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার রাশিতে বা ব্যক্তিত্বে পড়বে। শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ঘরে ও দশম দৃষ্টি আপনার অষ্টম ঘরে পড়বে। শনিদেবের দশম দৃষ্টি থেকে কোনো বিশেষ ক্ষতি নেই, এটা আয়ু বৃদ্ধি করবে। পঞ্চমের দৃষ্টির ফলে প্রেম সম্বন্ধে কিছু সমস্যা, কারণ শনিদেব বিচ্ছেদাত্মক গ্রহ, যেখানে দৃষ্টি দেয় সেখানে বিচ্ছেদ করায়। তো হতে পারে প্রেম সম্বন্ধে কোনো সমস্যা এসে গেল, সন্তানকে নিয়ে চিন্তা বাড়তে পারে, বা সন্তান পড়ার জন্য বাইরে কোথাও যেতে পারে। এটাও সম্ভব হতে পারে যে পড়ার জন্য বিদেশ গেল। ধনলাভের ফলে প্রবল যোগ আছে এই সময়। বিনিয়োগ থেকে আপনার জবরদস্ত লাভ হবে। ঋণ থেকে আপনি মুক্ত হবেন। ব্যবসায়ীদের জন্য এই সময় লাভদায়ী সিদ্ধ হবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ, কারণ শনিদেবের দৃষ্টি অষ্টম ঘরে থাকছে। অর্থকে সঞ্চয় করার চেষ্টা করবেন, খরচকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। শেয়ার বাজার, সম্পত্তি, অংশীদারি কারবার থেকেও আপনার লাভ হবে। কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে চাকরিতে প্রমোশন, বেতন বৃদ্ধি, ব্যবসায়ী হলে ব্যবসায় কোনো পরিবর্তন করতে চাইছেন, নেটওয়ার্কিং সম্বন্ধিত কোনো ব্যবসা করতে চাইছেন, নতুন অংশীদারি কারবার শুরু করতে চাইছেন, কোনো বড় প্রজেক্টে অংশ নিতে চাইছেন, তো সেক্ষেত্রে সফলতা প্রাপ্ত করবেন। আপনি আপনার ব্যক্তিত্ব অনুযায়ী প্রচণ্ড পরিশ্রম থেকে পিছপা হবেন না। সরকারি চাকরিজীবীদের জন্য এই সময় ভালো। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এই সময় খুবই ভালো। সফলতা এক প্রকার নিশ্চিত। যারা বিদেশে পড়াশোনা করছেন বা যারা দেশে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও সময় অনুকূল। যে সমস্ত পরীক্ষার্থী রিসার্চ সংক্রান্ত ফিল্ডে রয়েছেন তাদের জন্য সময় খুবই ভালো। এই ফিল্ডের শিক্ষার্থীরা বিশেষ সফলতা প্রাপ্ত করবেন। পরিবারের পরিস্থিতিও ভালো দেখা যাচ্ছে। জীবনসঙ্গিনীর সহযোগিতা পাবেন। ছোটোখাটো সমস্যা আসতে পারে সম্পর্কে, কিন্তু তা নিয়ে বিশেষ কোনো চিন্তার কারণ নেই। মাতা পিতার স্বাস্থ্যের খেয়াল রাখবেন। ভাই বোন, বন্ধুবান্ধব সকলের সহযোগিতা পাবেন এই সময়। স্বাস্থ্যর কথা বললে অধিক পরিশ্রমের ফলে আপনি ক্লান্ত, কোমরের ব্যথা ও পেশির সমস্যা তৈরি হতে পারে। যাদের হার্টজনিত সমস্যা আগে থেকে আছে তারা স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন। আর যাদের প্রেশার, সুগার সংক্রান্ত সমস্যা আছে তারাও স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন। যারা বিদেশের সাথে যুক্ত হতে চাইছেন তাদের জন্য এই সময় অনুকূল। চাকরি হোক বা ব্যবসা, দুই ক্ষেত্রেই বিদেশ যাত্রার যোগ রয়েছে। যারা বিদেশে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করছেন তাদের জন্য 2026 সাল অনুকূল হবে। শনিদেবের দৃষ্টি আপনার লগ্নে পড়ার কারণে আপনার প্রত্যেকটা কাজ একটু দেরিতে হবে, তাতে ঘাবড়ানোর কিছু নেই। কাজ দেরিতে সম্পন্ন হওয়ার জন্য চিন্তার কিছু নেই, কাজ হবেই। শনিদেবের প্রভাব বলুন বা দুষ্প্রভাব বলুন,
একটা উদাসীনতা আসে। আমি শুরুতেই যেটা বললাম, আপনার ব্যক্তিত্ব নিয়ে, যে আপনার ব্যক্তিত্ব হচ্ছে মেহনতি, পরিশ্রমী আপনি। আর আপনি যদি আপনার এই স্বভাবের বিরুদ্ধে গিয়ে নিজের মধ্যে আলস্য নিয়ে আসেন, তাহলে সেটা আপনার জন্য ঠিক হবে না। আপনার জন্য এই গোচর একটা বরদান, আর তার পুরোপুরি লাভ আপনাকে ওঠাতে হবে। আগামী 2.5 বছর আপনার জন্য শ্রেষ্ঠ সময়। সফলতা প্রাপ্ত করার জন্য এরকম সময় খুব সহজে পাওয়া যায় না, তাই সময়কে কাজে লাগান। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর দশম ঘরে হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে অনেক জায়গায় দশমের শনিকে কণ্টক শনি বলা হয়। শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়, কর্মফলদাতা, মন্দ গ্রহ, অর্থাৎ এনার গতি ধীর, কিন্তু দেয়, আর দিলে কল্পনার থেকেও বেশি পরিমাণে দেয়। শনিদেব আপনার অষ্টম ও নবমপতি হয়ে দশমে গোচর করবে। অষ্টমপতি হওয়ার কারণে কার্যক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হবে, কিন্তু নবমপতি হয়ে দশমে গোচর করবে, সেটা ভালো। মিথুন রাশি কীরকম হয়? এরা বুদ্ধিমান, চতুর, বহুমুখী প্রতিভার অধিকারী। মিথুন রাশির জন্য কেরিয়ার ও অর্থ দিক থেকে চমকানোর সময় এটা। কিছুটা ধৈর্য ও সমঝদারির সাথে কার্য করতে হবে। আপনি একসাথে অনেকগুলো কার্য করতে পারবেন, আর খুব তাড়াতাড়ি শেখার ক্ষমতা রাখেন আপনি, কিন্তু কখনো কখনো তাড়াহুড়োর জন্য, অস্থিরতার কারণে কোনো বড় সুযোগ আপনার হাত থেকে বেরিয়ে যায়। 2025 থেকে 2027 অবধি সময়, অর্থাৎ যতক্ষণ শনিদেবের এই গোচর মীন রাশির উপর চলবে, আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রম করুন এবং খুব ধৈর্যের সাথে করুন। আপনার ধৈর্যে কোনো কমতি হলে হবে না। আপনি আপনার পরিশ্রমের দ্বারা এই সময়টাকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। কেরিয়ারে জবরদস্ত পরিবর্তনের সময় আসছে। চাকরিতে পদোন্নতি, নতুন চাকরির সুযোগ, আর্থিক পরিস্থিতিতে পরিবর্তন ও স্থিরতা আসবে। ভাবনা চিন্তা করে যদি কোনো নিবেশ করেন, তাহলে লাভবান হবেন। স্বাস্থ্যের দিক থেকে একটু নজর দিন, উদাসীনতা থেকে বাঁচার চেষ্টা করুন। পারিবারিক জীবন ঠিক থাকবে, কিন্তু কিছুটা আপ ডাউন পরিস্থিতি থাকবে, কারণ শনিদেবের দৃষ্টি চতুর্থ ঘর ও সপ্তম ঘরে পড়ছে। তাই কোথাও না কোথাও পরিবারে জীবনসঙ্গিনীর সাথে সামঞ্জস্য করতে সমস্যা হবে। সম্পর্ককে ব্যালেন্স করে চলতে হবে আপনাকে। বিদেশে যাওয়ার জন্য খুবই ভালো সময়। নতুন জায়গায় যাওয়ার, ঘোরার সুযোগ আসবে। মিথুন রাশির জন্য বর্তমানে শনিদেবের কোনো ঢাইয়া ও সাড়ে সাথী নেই। যেটা আগে বললাম, কিছু জায়গায় দশম ঘরের শনিদেবকে কণ্টক শনি বলা হয়। এই কণ্টক শনির এটাই সমস্যা যে কার্যক্ষেত্রে কিছুটা আপ ডাউন পরিস্থিতি তৈরি করে, কারণ কেন্দ্রের শনি যে কোনো জিনিসকে দেরিতে করায়, তাতে শনির দৃষ্টি লগ্নে হোক বা না হোক। কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী এখানে, অর্থাৎ দশম ঘরে মকর রাশি হয়। দশমের শনির তৃতীয় দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ে। দ্বাদশ ঘর ব্যয়ের ঘর, বিদেশের ঘর, মুক্তির ঘর। সমস্যা থেকে মুক্তি দেওয়াবে, বিদেশে যাওয়ার রাস্তা তৈরি করবে, ব্যর্থর ব্যয়ও করাবে। শনিদেবের সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে। মায়ের স্বাস্থ্যের সমস্যা আসবে, মায়ের সাথে মতভেদ হবে, মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা হবে। আর শনিদেবের দশম দৃষ্টি আপনার সপ্তম ঘরে পড়বে। তার ফলে জীবনসঙ্গিনীর সাথে কলহ হবে, জীবনসঙ্গিনীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে, অবিবাহিত হলে বিবাহ হতে দেরি হবে। এবার যদি আপনার কুণ্ডলিতে চন্দ্রমা শনিদেবের সাথে সরাসরি সম্পর্ক না বানায়, অর্থাৎ দুজনের জুতি বা দৃষ্টি সম্বন্ধ না হয়, তাহলে অর্থের দিক থেকে, ইনকামের দিক থেকে এই গোচরকালীন সময় আপনার আয় বৃদ্ধি পাবে। আর শনিদেবের তৃতীয় দৃষ্টি ব্যয়ঘরে আছে, তাই খরচাও বাড়বে। তাই অর্থ আপনার নিজের কাছে না রেখে সঠিক কোনো জায়গায় বিনিয়োগ করা আপনার জন্য শ্রেয় হবে। সিদ্ধান্ত ভুল হলে হবে না। কোনো জায়গায় আপনার অর্থ ফেঁসেছিল তো তা উদ্ধার হবে। সম্পত্তি, শেয়ার বাজার, এই সমস্ত জায়গায় বিচার বিবেচনা করে বিনিয়োগ করুন, এবং এমনভাবে বিনিয়োগ করুন যা আপনাকে লম্বা সময় ধরে লাভ দেবে। 2026-27 সালে আর্থিক উন্নতি ভালো আছে, কিন্তু কখন? যখন 2025 সালে সঞ্চয় করবেন তখন। শনিদেবের সপ্তম দৃষ্টি যে চতুর্থ ঘরে পড়বে, চতুর্থ ঘর ভূমি, গাড়ি, বাড়ির, আর শনিদেবের দৃষ্টির ফলে এগুলো বাড়বে।
কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে শনিদেব যখন দশম ঘরে গোচর করছে, তো কেরিয়ারে বড় পরিবর্তন তো আসবেই। চাকরিতে পদোন্নতি, বেতনে বৃদ্ধি, যারা সরকারি চাকরি করেন বা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময় ভালো। ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকেও ভালো, কোনো বড় প্রজেক্ট আপনার হাতে আসবে। কার্যক্ষেত্রে সফলতা, রাজনীতির সাথে যুক্ত হলে ভালো সময়। শিক্ষার্থী ও যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী তাদের জন্য এই গোচর ভালো। শিক্ষার্থীদের জন্য 26-27 সাল খুবই অনুকূল। খালি মেহনত করে যান। শনিদেব একটাই জিনিস চান, আর সেটা হচ্ছে মেহনত বা পরিশ্রম। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য 2025-26 সাল খুবই ভালো। অর্থাৎ এই বছর ও পরের বছর আপনি যদি বিদেশ যাওয়ার পরিকল্পনা করেন তো সফলতা পাবেন। নতুন কিছু শেখার চেষ্টা করতে পারেন এই সময়। আপনার সফলতা দেখে আপনার নিজের লোক আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, তাই এই ব্যাপারে মতভেদ হতে পারে। আপনাকে ধৈর্য নিয়ে চলতে হবে। আপনি যদি অবিবাহিত হন তো বিয়ের যোগ তৈরি হবে। প্রেম সম্বন্ধে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। যারা বিবাহিত তাদের জীবনসঙ্গিনীকে সময় দিতে হবে। স্বাস্থ্যর কথা বললে কোনো পুরনো রোগ আবার ফিরে আসতে পারে, তাই স্বাস্থ্যর খেয়াল রাখুন। মিথুন রাশির সমস্ত জাতকেরা আইনের ব্যাপার থেকে একটু সাবধানে থাকবেন। শত্রু থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। কোর্ট কাছারির ব্যাপারে ধৈর্য রাখতে হবে। পরিশেষে জিত আপনারই হবে, কিন্তু শত্রু আপনার সক্রিয় হবে, তাই আপনাকে খুব বুঝে চলতে হবে। কারোর কোনো শোনা কথায় বিশ্বাস করবেন না, তাহলে সমস্যায় পড়বেন। পরিশেষে একটা কথা, মিথুন রাশির জন্য শনিদেবের এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর নবম ঘর বা ভাগ্যস্থানে হতে চলেছে। কর্কট রাশির ব্যক্তিরা কেমন হয়? আপনি ভাবনাত্মক হন, আপনি দয়ালু, পারিবারিক সম্পর্ককে আপনি খুব গুরুত্ব দেন, আপনি নিজের লোকেদের খুবই খেয়াল রাখেন, অন্যকে সাহায্য করার ক্ষেত্রে সর্বদা আপনি আগে থাকেন। কিন্তু কখনো কখনো বেশি ভাবনা ও চিন্তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। শনিদেবের এই স্থান পরিবর্তনের ফলে কর্কট রাশির শনির ঢাইয়া শেষ হচ্ছে, আর ঢাইয়া শেষ হওয়ার দরুন আপনার কাছে অনেক সুযোগ, অনেক সম্ভাবনার দরজা খুলে যাবে। 2025 থেকে 2027 অবধি সময় আপনাকে মজবুতি প্রদান করবে। ভাগ্যস্থানে এই গোচর হওয়ার কারণে ভাগ্যের স্বাদ আপনি পাবেন, কিন্তু তার জন্য পরিশ্রম আপনাকে অনেক বেশি করতে হবে। কেরিয়ার, শিক্ষা, প্রত্যেকটা ক্ষেত্রে নতুন সুযোগ, বিদেশ যাওয়ার যোগ তৈরি হবে। অর্থের দিক থেকেও আপনি মজবুত হবেন। বাজে খরচকে নিয়ন্ত্রণ করুন। স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো হবে। মানসিক অশান্তি থেকে রিলিফ পাবেন। সম্পর্কে পরিবর্তন আসবে, কিন্তু পুরনো সম্পর্ক যা ভগ্ন অবস্থায় ছিল তা আবার নতুন করে জোড়া লাগবে। অর্থাৎ এই গোচর আপনার জন্য শ্রেষ্ঠ লাভদায়ী সিদ্ধ হবে। শনিদেব যখন আপনার রাশি থেকে নবমে গোচর করবে, নবম ঘর ধর্মের ঘর, ভাগ্যের ঘর। শনিদেব পাপক গ্রহ, আর নবম ঘরে পাপ গ্রহের সম্বন্ধ খুবই শ্রেষ্ঠ মানা হয়। যখন যখন ভাগ্যের দরকার পড়বে তখন আপনি ভাগ্যের সহযোগিতা সম্পূর্ণ পাবেন। অর্থ বা ইনকামের কথা বলতে গেলে ধনলাভের যোগ তৈরি হচ্ছে, কিন্তু কর্ম তো করতেই হবে। বিগত 2.5 বছরে আপনি ঢাইয়ার প্রভাবে থেকে যে সংঘর্ষ দেখেছেন, সমস্যা দেখেছেন, আর এগুলো বদলাতে কিছু সময় লাগবে, তাই মেহনত করতে হবে। বিনিয়োগ যদি করেন তো সেই ক্ষেত্রে তাড়াহুড়ো করলে চলবে না। ভাবতে হবে, বিচার করতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে 2026 ও 27 সাল খুব ভালো হবে। নতুন সুযোগ আসবে। ঢাইয়া শেষ হওয়ার পর এই সময়টা থেকে আপনার পরিবর্তন হওয়া শুরু হবে। খরচা আপনার হবে, কিন্তু সঞ্চয়ের উপর জোর দিন। এই সময় ঋণমুক্ত হবেন। কেরিয়ারে যদি কোনো বড় পরিবর্তন করতে চাইছেন তো করতে পারেন। চাকরিতে পরিবর্তন করতে চাইলে তা সম্ভব হবে। পদোন্নতির যোগ আছে। যারা বিদেশে কাজ করছেন তাদের কাছে বড় সুযোগ আসবে। 2026-এর পর ব্যবসায়ীদের জন্য খুবই ভালো সময়। অংশীদারি কারবারের ক্ষেত্রেও ভালো। যারা সরকারি চাকরির প্রচেষ্টায় রয়েছেন তারা সফলতা প্রাপ্ত করবেন। 2025 ও 26 সালে সংঘর্ষ কিছুটা হবে, কিন্তু এই সংঘর্ষের
যে পরিণাম হবে তা সম্পূর্ণ আপনার পক্ষেই হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী, তাদের জন্য এই সময় অনুকূল। উচ্চশিক্ষার যোগ আছে। যারা প্রতিযোগিতামূলক শিক্ষার্থী আছেন তারা পরিশ্রম বাড়ান। এই সময়কালটা আপনার জন্য ভালো সফলতা পাবেন। যারা রিসার্চ ফিল্ডে আছেন বা যারা বিদেশ থেকে পড়াশোনা করছেন তারা একের পর এক নতুন সুযোগ পাবেন। পরিবারের কথা বললে, নবমের শনি পিতার সাথে মতভেদের পরিস্থিতি তৈরি করে, আর কখনো বড় ভাই বোনের সাথেও সম্পর্ক মতভেদ তৈরি করে। আপনাকে ধৈর্য রাখতে হবে, মাতা পিতার সম্মান করতে হবে, বড় ভাই বোনের সম্মান করতে হবে। মাতা পিতা, বিশেষ করে পিতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। এই গোচরকালে আপনি যদি নতুন বাড়ি কিনতে চান তো কিনতে পারেন। সম্পর্ক যাতে মজবুতি আসে সেই খেয়াল আপনাকে রাখতে হবে। যাদের এখনও বিবাহ হয়নি তাদের বিবাহের যোগ 2026-27 সালে হবে। প্রেম সম্বন্ধে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, কিন্তু আপনি আপনার ভালোবাসা, বিশ্বাস ও নিজের আত্মবিশ্বাসের উপর নির্ভর করে সম্পর্ককে মজবুত বানাবেন। যারা সম্পর্কে রয়েছেন তাদের পরিবারের সম্মতি থাকবে, আর সেই সম্মতির ফলে আপনি আপনার প্রেম সম্বন্ধকে বিবাহে পরিণত করতে পারবেন। জীবনসঙ্গিনীর সাথে ভালো সময় ব্যতীত হবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে স্বাস্থ্যে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। যদি আগে থেকে কোনো সমস্যা থাকে, যেমন অনিদ্রা ইত্যাদি, তার উপর আপনাকে খেয়াল করতে হবে। নবম ঘরে শনিদেবের গোচর আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে খুবই ভালো। যারা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য এই সময়কাল ভালো। 2026-এর পর বিদেশে স্থায়ীভাবে বসবাসের যোগ রয়েছে। যদি কোনো আইনি জটিলতায় ফেঁসে থাকেন, যারা আপনার সাথে শত্রুতা করছে বা পুরনো কোনো কেস চলছে, তো তার সমাধান হবে। শত্রু আপনার সক্রিয় হবে, কিন্তু আপনার আত্মবিশ্বাসের কাছে তাদের নতি স্বীকার করতে হবে। শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার একাদশ ঘর বা লাভ স্থানে হচ্ছে। শনিদেবের তৃতীয় দৃষ্টির ফলে লাভের কোনো কমতি হবে না, লাভের রাস্তা তৈরি হবে। এখান থেকে বড় ভাই বোনের ব্যাপার বিচার করা হয়, তাদের সাথে সম্পর্কে কিছু সমস্যা আসতে পারে, কিন্তু ইনকামের নতুন নতুন রাস্তা খুলবে। বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন। শনিদেবের সপ্তম দৃষ্টি তৃতীয় ঘরে হওয়ার কারণে এই গোচর যাত্রার জন্য শুভ মানা হবে। ছোট ভাই বোনের সাথেও সম্পর্কে কিছু সমস্যা আসবে, কিন্তু আপনার পুরুষার্থে বৃদ্ধি ঘটবে। দীর্ঘদিন ধরে কোনো আটকে থাকা কাজ সম্পন্ন হবে। আপনি আপনার আত্মবিশ্বাস ও পুরুষার্থের মাধ্যমে সেই জায়গায় আপনি পৌঁছবেন যেখানে পৌঁছানো আপনার স্বপ্ন ছিল। শনিদেবের দশম দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে হবে। ষষ্ঠ ঘরের দৃষ্টির ফলে আপনার রোগ, ঋণ ও শত্রু এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি মুক্ত হবেন। সবথেকে বড় সমস্যা তো ঋণ। বিগত দিনে ঢাইয়ার কারণে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে সেখান থেকে মুক্তি পাবেন। স্বাস্থ্য নিয়েও যে কোনো সমস্যা আপনার চলছিল সেখান থেকেও মুক্তি পাবেন। যদি কোনো মানসিক অশান্তিতে ভুগছিলেন তো সেখান থেকেও রিলিফ পাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল শনির রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা মেষ, বৃষ, মিথুন, কর্কট রাশির ক্ষেত্রে। পরের ভিডিওতে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক রাশির আলোচনা করব। আজ এই অবধি। পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।